সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের সমাজের নেতাদের নিয়ে একটা কথা। আসলে দল মত দুইটাই আছে, আপনার আওয়ামী লীগ বা বিএনপি। আপনি খেয়াল করবেন যে যখনই বাংলাদেশের নির্বাচন আসে, উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন, দুই দলেরই কর্মীরা স্বেচ্ছায় আপনার প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ভোটার আইডি কার্ড, স্লিপ, হ্যাঁ, প্রত্যেক আওয়ামী লীগের তারাও দিয়ে আসে, বিএনপির তারাও দিয়ে আসে। তো এরকম কিছু কর্মকাণ্ড আছে। তো আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার, আপনার সবাই চিনেন, হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় রুবেল, আমাদের যে বোলার রুবেল গতকালকে তার ফেসবুক এক স্ট্যাটাসে একটা প্রশ্ন করেছেন যে ভোটের স্লিপ যদি ঘরে ঘরে পৌঁছে যায় তাহলে ত্রাণের অনুদান কেন ঘরে ঘরে পৌঁছাবে না? প্রশ্নটা লাখ টাকার, কিন্তু এটা পৌঁছাবে কে? রুবেল ভাইয়ের এই স্ট্যাটাসের মধ্যে একটু জায়গাতে ভেজাল আছে। কোন জায়গায় আমি বলি যে রাজনৈতিক কর্মী যারা আছে তারা তো ভাই বেশিরভাগ সময় আর কি দেশের 90%, 10% ভালো আছে আলহামদুলিল্লাহ, আমরা মাঝে মাঝে বলি তাদের কথা। 90% ত্রাণ মানে রাজনৈতিক কর্মীরা তো খাওয়ার দান্দায় থাকে। আমার মনে হয় রুবেল ভাই ক্রিকেট খেলতে খেলতে স্টেডিয়ামে বাহিরের খবরগুলো জানে না যে আসলে রাজনীতি এই দেশে যারাই করে শুধু আঙ্গুল ফুলে কলা গাছ, ব্যক্তি স্বার্থ, নিজের পরিবার আর হচ্ছে কি নিজেদের মানে আখের গোছানোতে তারা ব্যস্ত। দল ক্ষমতায় থাকলে কোটি কোটি টাকা কামায়, ক্ষমতায় না থাকলে বিদেশ যেয়ে বসে থাকবে, 10 বছর আসবে না, 20 বছর আসবে না। ঠিক আছে, ভাই হয়তো এটা জানে না, যার কারণে স্ট্যাটাসটা দিছে। আর থার্ড হচ্ছে যে এখানে আরেকটা ভেজালও আছে যে এখন যেহেতু জনসমাগম হওয়ার সুযোগ নেই, সো দলীয় কর্মী যারা আছে তারা ইচ্ছে করলে পারে, বাট হয়তো বড় আকারে সম্ভব হবে না। নির্বাচনের সময় তো পাবলিক খাইয়া না খাইয়া মনে করলেন যে লাফাইতে এক থেকে অন্য ঘরে যায়, বাট এখন সিচুয়েশনটা আসলে ওইরকম না। তবে সরকারের যারা ডিপার্টমেন্টের কর্মচারী আছেন তারা কতটুকু দায়িত্বশীল সেটা তো আপনি জানি। এই দেশে এখন সাইলসুর চেয়ারম্যানের সংখ্যা মানে করোনা আক্রান্ত রুগীর থেকে বাইরে গেছে। প্রতিদিন খবর জুড়ে বাংলাদেশে নতুন, সারা বিশ্বে দেখেন এক খবর, আর আমাদের দেশে প্রত্যেকদিন একটা খবর আছে এই এলাকায় চেয়ারম্যানের ঘরে চাইল, ওই এলাকায় ত্রাণের টিন, ওই এলাকায় কি বলা হয় চাইল উদ্ধার হয়েছে, ওইখানে বেচ্চা ধরা খাইছে। এটা বাংলাদেশ। ভারতেও অনেকটা সেম, বাট ভারত আমাদের থেকে এদিক থেকে অ্যাডভান্টেজ আছে, কারণ ভারতের জনগণ আমাদের বাংলাদেশের এগুলোর থেকে এতটা শোন না ভাই। সত্যি মানে আশ্চর্য লাগে যে এত পরিমাণ চাইল চুর, গম চোর এই দেশের উন্নতি কই থেকে হইব? আপনি ত্রাণের সময় যদি সরকার শক্ত না হইতো তাহলে এগুলো বের হইতো না। এখন তো বের হয়ে যায়, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ দেওয়ার ফলে হয়েছে কি চাইল চোর চেয়ারম্যানগুলো বিপাকে পড়ছে। অন্যান্য সময় যে বাজেট যায় এক একটা ইউনিয়নে কোটি কোটি টাকা, সব খাইয়া নিজেরা মনে করলেন পাজারু গাড়ি দৌড়ায়, আর পাবলিক রিক্সার মধ্যে হাঁটে, হ্যাঁ, ওই যে স্যান্ডেলের তলা সিরা যায়, বুঝছেন নি? তো যাই হোক, রুবেল ভাইয়ের এই প্রশ্নের উত্তর আসলে কে দিবে সেটা আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে এটা একটু বিশ্লেষণ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম।